ওয়েলকাম এভরিওয়ান। এ ওয়ার্ডটিকে নিয়ে অনেকে কনফিউশনে আছে, তারা বুঝতেই পারছে না যে কোথায় ও বসাবো, কোথায় এ বসাবো এবং কোথায় এ বসাবো। তাই আপনাদের সবার কথা চিন্তা করে আজকের ক্লাসটা ট্রিক্সের মাধ্যমে করানো হয়েছে, অতএব সম্পূর্ণ দেখতেই হবে। তার আগে এটা জানা খুবই জরুরি যে আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই চ্যানেলে সন্ধ্যা 7টায় প্রতিদিন ভিডিও দেওয়া হবে। তাই সবাইকে অনুরোধ করব 7টার সময় ভিডিওটা দেখার জন্য, এবং সবাইকে আরেকটা ছোট্ট করে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তাহলে প্রতিদিনের ক্লাস ঠিক সন্ধ্যা 7টায় এই চ্যানেলে পেয়ে যাবা। চলো আজকের ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে দেখে নেব এর জন্য ও কখন ইউজ করি। এর ক্ষেত্রে রুলস হচ্ছে এর পরে যদি ডবল এল বা ইউ থাকে, ডবল এল বা ইউ থাকে তখন এর জন্য ও হবে। যেমন দেখো বল, এখানে দেখো এ এবং এর পরে কি আছে, ডবল এল আছে। ডবল এল থাকার জন্য এর উচ্চারণটা কি দাঁড়াবে, ও, তাই এটা কি দাঁড়ালো বি এ ডবল এল, বল। নেক্সট কল, এখানেও দেখো এর পরে ডবল এল আছে, তাই জন্য এর জন্য ও হবে, তাই সি এ ডবল এল, কল। নেক্সট এফ এ ডবল এল, ফল, ফল। কেন? কারণ এর পরে ডবল এল আছে। নেক্সট অটো, এবার এখানে দেখো যে শুরুতেই এ আছে, তাহলে আমরা কি করব, এর জন্য ওই জফলা আঁকা এ, এই সাউন্ডটা ইউজ করব না। আমি বলেছিলাম যে শুরুতে এ থাকলে এ হই, বাট যদি এর পরে ইউ থাকে তখন ও হই, এটা মাথায় রাখতে হবে। এর পরে ইউ থাকলে ও হয়ে যাবে, তাহলে এ ইউ টি ও, ও টো। পরিষ্কার? নেক্সট এর জন্য আ কখন ইউজ করব। এর ক্ষেত্রে রুলস হচ্ছে এর পরে আর বা এস থাকলে এর জন্য আর হবে, এর পরে আর বা এস থাকলে এর জন্য আ হবে। যেমন দেখো ফার, এখানে এর পরে আর আছে, এর মানে এর জন্য আ সাউন্ডটা এখানে হবে, তাহলে এফ এ আর, ফার। এই ওয়ার্ডটিতে এর জন্য আ সাউন্ড হয়েছে। নেক্সট কার, এখানেও দেখো এর পরে আর আছে, এর পরে আর থাকার জন্য এর জন্য আ সাউন্ড হবে, তাহলে সি এ আর, কার। এবার সি এর জন্য ক কেন হলো, এটা অনেকবার বলেছি। নেক্সট লাস্ট, লাস্ট, এখানে এর পরে এস আছে, এর পরে এস থাকলে তখন কি হই, এর জন্য আ হই, এক্ষুনি রুলসে বললাম, তাই এটা কি দাঁড়াবে এল এ এস টি, লাস্ট। নেক্সট ফার্স্ট, এফ এ এস টি, ফার্স্ট, এখানেও এর পরে এস আছে, তাই এর জন্য আ হবে, তাহলে ফার্স্ট। তাহলে এর পরে আর বা এস থাকলে এর জন্য আমরা আ ইউজ করব। নেক্সট এরপর আমরা দেখে নেব এর জন্য ওয়ে জফলা আঁকা এ, এটা কখন ইউজ করব। এর ক্ষেত্রে রুলসটা হলো এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা এর জন্য আ ইউজ করব, বা কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তখন আমরা এর জন্য আ ইউজ করব। তবে দেখে নিতে হবে এর পরে ইউ যেন না থাকে, তখন কিন্তু ও হয়ে যাবে। যেমন দেখো ক্যাট, ক্যাট, এখানে এটা দুটো কনসোনেন্টের মাঝে আছে, এর এক পাশে সি কনসোনেন্ট আর এক পাশে টি কনসোনেন্ট, এর মানে এর জন্য ওই যে ফলাকা এ হবে, তাহলে সি এ টি, ক্যাট, ক্যাট। বুঝতে পারছো? চলো আরও উদাহরণ দেখি। যেমন ফ্যাট, এখানেও দেখো এ, এর দুপাশে এফ এবং টি দুটোই কনসোনেন্ট, তাই জন্য এর জন্য কি হবে, ওই যে ফলাকা এ, এর মানে এফ এ টি, ফ্যাট, ফ্যাট। বুঝতে পারছো? নেক্সট ব্যাড, বি এ ডি, ব্যাড। কেন? কারণ এর দুপাশে বি এবং ডি দুটোই কনসোনেন্ট, তাই এটা দাঁড়ালো ব্যাড, ব্যাড। তাহলে একটা রুলস কি গেল, যে এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকলে এ হবে। এবার দেখো শুরুতে এ আছে, এখানে শুরুতে এ আছে, তখন আমরা কি ইউজ করব, এ ইউজ করব। বাট এখানে দেখে নিতে হবে এর পরে ইউ আছে কিনা, এর পরে এন আছে, ইউ নেই, এর মানে এর জন্য এ হবে, তাহলে এ এন ডি, অ্যান্ড। নেক্সট এ এন টি, অ্যান্ড, অ্যান্ড, এখানেও এটা শুরুতে আছে, শুরুতে থাকলে চোখ বন্ধ করে ওই যে ফ্লাকা এ বসিয়ে দেব, তাহলে এ এন টি, অ্যান্ড। শুরুতে যখন এ থাকবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এর পরে ইউ যদি থাকে তখন ও হয়ে যাবে, আর বাকিগুলো সব জায়গায় এর জন্য ওই যে ফ্লাকা এ, এটা হবে। পরিষ্কার? এবার অনেকে শুরু বুঝতে পারে না যে শুরু জিনিসটা কি। যেমন দেখো
1 2 3 4 5। যদি এরকম করে 5টা সংখ্যার কোনো ওয়ার্ড হয়, এর মানে 3 নম্বরটা মাঝে পড়ছে এবং 3-এর এক পাশে 4 এবং 5 লাস্টে পড়ছে, আর 3-এর বাঁ পাশে 1 এবং 2 শুরুতে পড়ছে। তার মানে এটা যদি 1 নম্বরে থাকে তখন ওই যে ফলাকা এ হবে, এবং 2 নম্বরে থাকলেও এ হবে, কারণ 1 আর 2 দুটোই শুরুতে পড়ছে। আই থিঙ্ক বোঝাতে পারলাম। যেমন দেখো প্যারাডিচ, প্যারাডিচ এখানে মিডিল ওয়ার্ড কোনটা? এ এবং ডি, কারণ এ এবং ডি এর ডান পাশে 3টে ওয়ার্ড, বাঁ পাশে 3টে ওয়ার্ড, এর মানে PAR, পার এটা প্রথমে পড়ছে। এবার প্রথমে যেহেতু এ আছে তাই এ এর জন্য জফলা আঁকা এ ইউজ হলো, আর তারপরে এটা দেখো এটা যেহেতু মিডিলে আছে তাই এর জন্য আ হলো। আশা করি বুঝতে পেরে গেছো। এবার আমরা দেখে নেব এ এর জন্য এ কখন ইউজ করি। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এ এর পরে যদি ওয়াই থাকে তখন এ হই, এবং যদি ভিসিবি রুলে থাকে তখনও এ হই। দুটো রুলস, এর পরে ওয়াই আর ভিসিবি রুল। যেমন দেখো ডে, ডে এখানে এর পরে কি আছে? এর পরে ওয়াই আছে, এর মানে এ এর জন্য এ সাউন্ডটা হবে, তাহলে DAY, ডে, ডে, কারণ AY একত্রে এ সাউন্ড দেই, তাহলে DAY, ডে। একই রকমভাবে MAY, মে, কারণ এর পরে ওয়াই আছে তাই এ এর জন্য একার হবে, মানে MAY, মে, মে। নেক্সট ফেক, এখানে দেখো এবার এটা ভিসিবি রুলে আছে, কারণ এটা ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল, মানে ভিসিবি রুল। ভিসিবি রুলে এর লং সাউন্ড একার হয়, তাই এটা দাঁড়ালো একার, মানে ফেক। একই রকমভাবে ফেস, FACE, ফেস। একই রকমভাবে মেক, এখানেও দেখো এটা ভিসিবি রুলে আছে, এটা ভাওয়েল, কে কনসোনেন্ট, ই ভাওয়েল, এর মানে এর জন্য লং সাউন্ড একার, তাই দাঁড়ালো এ, মানে মেক। তাহলে এ কখন হয়? যখন ভিসিবি রুলে থাকে এবং এর পরে যখন ওয়াই থাকে, দুটো ক্ষেত্রে এ হয়। এবার আমরা দেখে নেব এর জন্য AR, AR এই সাউন্ডটা কখন হয়। এর পরে যদি RE থাকে তখন এর জন্য AR এই সাউন্ডটা হয়। যেমন ফেয়ার, এখানে দেখো এর পরে RE আছে, এর পরে RE থাকার জন্য এর জন্য কোন সাউন্ড হবে? AR, মানে ARE, এয়ার। FARE, ফেয়ার, ফেয়ার। ঠিক একই রকমভাবে MARE, মেয়ার। কেন? কারণ এর পরে RE আছে, এর জন্য MARE, মেয়ার, মানে শেষে ARE থাকলে AR সাউন্ডটা দেবে। তাহলে আজকের ক্লাসটা করার পরে এ সাউন্ড নিয়ে আর কারো ডাউট থাকার কথাই না। যদি থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।